আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সিলেটে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আবারও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই বৃষ্টির ভিতরে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আম্বরখানা পয়েন্টে। আপনারা যারা আসবেন প্রথমে এখানে আসবেন, এই সবজি বাজার দিয়ে সোজা পশ্চিম দিকে হেঁটে আসবেন এবং সামনে এসেই দেখতে পারবেন বাস কাউন্টার। এখানে একটা বাস কাউন্টার রয়েছে, এখান থেকে গেলে ভাড়া লাগবে 60 টাকা। এটাতে গেলে সময় একটু বেশি লাগতে পারে। কোথায় যাবে ভাই গাড়ি? ভাড়া কত করে? 60 টাকা। 4 ম্যাডাম স্টুডেন্ট টিকেট লাইন। আর সামনে বিআরটিসি পরিবহনের কাউন্টার রয়েছে। এই কাউন্টার থেকে টিকিট কাটলে ভাড়া লাগবে 75 টাকা। আমরা দুই পাশের চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে যাব। আমাদের ভোলাগঞ্জ পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আমরা ভোলাগঞ্জের বাস কাউন্টারে পৌঁছে গেছি। দূর থেকেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে পারছি। বৃষ্টি নামার পরপর পাহাড়ের এমন সৌন্দর্য দেখতে পাওয়া যায়। পাহাড়ে মেঘ জমে ধোঁয়ার মতো ভাসতে দেখা যায়। বন্ধুরা, আমরা এখন নৌকার ঘাটে যাব এবং দেখব ধলাই নদীতে কত পানি বেড়েছে। বৃষ্টি নামলে পাহাড়ে মেঘ জমে ধোঁয়ার মতো এমন ভাসতে দেখা যায়। বন্ধুরা, এখান থেকেই নৌকা টিকিট কাটতে হবে। এক নৌকায় সর্বোচ্চ 8 জন যাওয়া যাবে এবং নৌকার ভাড়া 800 টাকা। যদি কেউ একা আসেন তাহলে অন্য টিমের সাথে শেয়ার করেও যেতে পারবেন। ধলাই নদীতে প্রচুর পানি দেখতে পারছি। এই পানি ভারতের মেঘালয় থেকে বাংলাদেশে প্রবেশ করছে। তাছাড়া আজ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি নামছে, তাই ধলাই নদীতে এত পরিমাণ পানি দেখা যাচ্ছে। আমরা ভোলাগঞ্জের মূল স্পটে যাওয়ার নৌকার ঘাটে চলে এসেছি। এখানে আসলে কয়েকটি দোকান দেখতে পারবেন। কারো পানি লাগলে বা হালকা ক্ষুধা লাগলে সিঙ্গাড়া, বিস্কুট, চিপস, ডাব এই জাতীয় কিছু কিনে খেতে পারবেন। এদিকে একটু দেখুন, যে জায়গাগুলো একটু নিচু সেখানে কিন্তু পানি উঠে আছে, আর একটু পানি বাড়লে হয়তো এই জায়গাগুলো পানিতে ডুবে যেতে পারে। এখন আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি সামনের কি অবস্থা। বন্ধুরা, এই জায়গাটি একটু দেখুন কেমন পরিষ্কার এবং সমান দেখা যাচ্ছে। এখানে পানি উঠে গিয়েছিল, আবার পানি নেমেও গেছে, তাই এই রকম লাগছে। এই জায়গাটিতে আগে অনেকগুলো দোকান ছিল, পানি ওঠার কারণে এই দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই চিরচেনা ভোলাগঞ্জ সাদা পাথরের মূল স্পটে। বন্ধুরা, আজকের এমন বৃষ্টিমুখর আবহাওয়ার মাঝেও পর্যটকের আগমনের কোনোই কমতি নেই। হাজারো পর্যটকের আগমনে মুখরিত ভোলাগঞ্জ এবং ভারতের সীমান্ত। এখানে আসলে সব বয়সের মানুষই কেমন বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে। বন্ধুরা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কেমন শুকনো নিষ্প্রাণ মরুভূমির মতো ছিল এই জায়গাটি। কিন্তু কয়েকদিনের ব্যবধানে সেই নিষ্প্রাণ মরুভূমিতে যেন প্রাণ ফিরে এসেছে। এই জায়গাটিতে তখন কোনো পানি ছিল না, শুধু কয়েকটি পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর সামনে ওই মসজিদের সামনে ছোট্ট করে একটা খালের মতো ছিল, সেখান দিয়ে পানি নামতো। পর্যটকেরা সেখানে গিয়েই গোসল করত। এখন কিন্তু সেই জায়গায় এত পরিমাণ পানি বেড়েছে যে সেখানে যাওয়া নিষেধ। সেখানে গেলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। ওখানে যেন কেউ যেতে না পারে সে কারণে ওখানে একজন ভলান্টিয়ার রাখা হয়েছে। তিনি বাঁশি বাজিয়ে এবং হ্যান্ড মাইক দিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছেন, আর ওই দিকে যেতে নিষেধ করছেন। আমরা একটু ওই দিকে যাচ্ছি, ওটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত। সেখানেও প্রচুর মানুষ বাঁধ ভাঙা উল্লাসে মেতে আছে।
ভারতের সীমান্তর ভিতর থেকে প্রচুর পানি গড়িয়ে নেমে আসছে এই দিকে। এই সব পানি বাংলাদেশে এসে এই ধলাই নদীতেই ভরাট হচ্ছে। দেখুন এখানেও কিন্তু একজন ভলান্টিয়ার দাঁড়িয়ে আছেন বাঁশি এবং মাইক হাতে নিয়ে, সবাইকে বারবার সতর্ক করে দিচ্ছেন। আপনারা যারা এখন ভোলাগঞ্জ সাদা পাথর বেড়াতে আসবেন, ঠিক এমনই একটি সৌন্দর্য দেখতে পারবেন। এখন ভোলাগঞ্জের দৃশ্যটা অসাধারণ লাগছে। সিলেটে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে ঢল নামার কারণেই এখন সাদা পাথর এলাকায় প্রচুর পানি দেখা যাচ্ছে। ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 33 কিলোমিটার। ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য, আর সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্ণার পানি, আর এই পানি ধলাই নদের প্রধান উৎস। নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন। ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। ধলাই নদের তলদেশেও রয়েছে পাথরের বিপুল মজুদ। ভোলাগঞ্জ সাদা পাথর যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস। জুন থেকে সেপ্টেম্বর এই সময় ভোলাগঞ্জ যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ খুবই কম থাকবে। আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হয়। তবে এখানকার মূল সৌন্দর্য কেবল বর্ষাকালেই মিলবে। এখানে অনেকগুলো লকার দেখতে পারছি। আপনারা আপনাদের মূল্যবান জিনিসগুলো রেখে চাবি নিজের কাছে রেখে দিতে পারবেন। একটি লকার ভাড়া করতে লাগবে 100 টাকা। আপনার যত সময় ইচ্ছে রাখতে পারবেন। আপনাদের ভ্রমণ আনন্দময় হোক এই প্রত্যাশা রেখে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন স্থানের ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।